গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। যদিও এর আগে কয়েকটি ক্লাস হয়েছে ট্যাগ কোশ্চেনের উপরে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী ট্যাগ কোশ্চেন নিয়ে, যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং ছেলেমেয়েরা ভুল করে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি বাক্য দেওয়া আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে ভার্ব এবং সাবজেক্ট খুঁজে পাওয়া একটু কঠিন হতে পারে বা বুঝতে একটু সমস্যা হতে পারে। তো এরকম আরো কিছু বাক্য আছে, দেখেন হ্যাপি নিউ ইয়ার থাকতে পারে, এরকম হ্যাপি নিউ ইয়ার হতে পারে, গুড মর্নিং হতে পারে। এই যে কয়েকদিন আগে ঈদ চলে গেল, ঈদ মুবারক। এই সবগুলা বাক্যই দেখবেন একই রকম, একই ধাঁচের। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্ব পরিষ্কারভাবে উল্লেখ নেই। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় থ্যাংক ইউ এই কথাটা কে বলেছে বা কে স্পিচটা কে দিয়েছে, হ্যাপি নিউ ইয়ার এই কথাটা কে বলেছে, আমি নিজেই বলেছি। অর্থাৎ আমি যদি নিজেই বলে থাকি তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হবে আই। আর যেহেতু বক্তব্যটি এইমাত্র পেশ করলাম, অর্থাৎ কথাটি এইমাত্র বললাম, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আয়ের সঙ্গে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে ডু। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই আমাদেরকে নট যোগ করতে হবে, ডোন্ট আই। অর্থাৎ এই সবটি বাক্য একই রকম, এর সবটির অ্যান্সার হবে কি? ডোন্ট আই। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আছে দ্য মাদার রোজ ইন হার। এখানে কিন্তু মাদার এর আগে একটি ডিটারমিনার দি ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা মাদার বলতে মা মনে করি, সেখানে সাধারণ নিয়ম অনুযায়ী মাদারের পরিবর্তে প্রোনাউন হিসেবে শি ব্যবহার করার কথা, কিন্তু বিষয়টা এরকম না। এখানে বলা হয়েছে দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল। অর্থাৎ এখানে রাইস অর্থাৎ জেগে ওঠা, ওঠা, সেই রাইজের পাস্ট টেন্স হচ্ছে কি? রোজ। তাহলে আমরা জানি পাস্ট টেন্স হলে আমাদের সাবজেক্টের ভার্ব নিতে হবে কি? ডিড। আর যেহেতু দ্য মাদার বলতে এখানে মা নয়, মাতৃত্ব বোধ বোঝানো হয়েছে, অর্থাৎ এরকমও থাকতে পারে দ্য ফাদার রোজ ইন হিম, দ্য ফাদার রোজ ইন হিম, এমনও থাকতে পারে। তার মধ্যে পিতৃত্ব বোধ জেগে উঠলো। হয় না যে এরকম, যে অন্য একটা ছেলেকে দেখে নিজের ছেলের মতো মনে হলো এবং তাকে আমি নিজের ছেলের মতোই দেখলাম বা অনুভব করলাম যে সে আমার ছেলের মতো। এই যে অনুভূতি, এই যে ভালোবাসা, এটাকেই এইভাবে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে দ্য ফাদার রোজ ইন হিম। তাহলে সেই একই কথাই এখানে পাস্ট টেন্সের কারণে ডিড, এবং এই দ্য মাদার বা দ্য ফাদারের জন্য আমাদেরকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে ইট। এবং যেহেতু এটা নাবোধক শব্দ যোগ করতে হবে, কারণ সেন্টেন্সটি নেগেটিভ অ্যাফার্মেটিভ ছিল, তাই নেগেটিভ করতে হবে। অর্থাৎ সঠিক অ্যান্সারটা হবে কি? ডিডন্ট ইট, ডিডন্ট ইট। সঠিক অ্যান্সার ডিডন্ট ইট। এরপর আছে আই নিড এ পেন। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে একটি ভার্ব দেওয়া আছে নিড। যদিও এটি আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে চিনি, কিন্তু অনেক সময় খেয়াল রাখতে হবে সাহায্যকারী ভার্ব না থাকলে আমাদেরকে দেখতে হবে যে এখানে মূল ভার্ব আছে কিনা। যেহেতু সাহায্যকারী ভার্বের পরে আমাদের কোনো মূল ভার্ব নেই, এটা একটা আর্টিকেল এবং এটা একটা অবজেক্ট, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মূল ভার্ব না থাকলে সাহায্যকারী ভার্বটি মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে। যেমন আমি একটি আরো বাক্য লিখি ভাবে, আই হ্যাভ এ পেন, এমন থাকতে পারে। তাহলে এখানে তো হ্যাভেন্ট আই অথবা নিডন্ট আই এরকমটাই হওয়ার কথা ছিল, হ্যাভেন্ট আই, আর ওইটা
ডিডন্ট আই, নিডন্ট আই হওয়ার কথা ছিল। এমনটাই হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে সাহায্যকারী ভার্বের পরে কোনো মূল ভার্ব নাই, তাই এইখানে সঠিক অ্যান্সারটি হবে ডোন্ট আই, কারণ এইটাই মূল ভার্ব হিসেবে কাজ করছে, এই জন্য কি ব্যবহার হয়েছে ডোন্ট আই। অনুরূপভাবে আই হ্যাভ এ পেন, এটা অ্যান্সার হবে ডোন্ট আই। আবার যদি হ্যাড থাকে আই হ্যাড এ পেন, এরকম থাকতে পারে। তাহলে যেহেতু হ্যাড হ্যাভ প্রেজেন্ট টেন্স, হ্যাড পাস্ট টেন্স, তাহলে কি হবে পাস্ট টেন্সের আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে, ডিডন্ট আই। যদি হ্যাজ থাকে তাহলে ডাজ ব্যবহার করতে হবে। এখানে দেওয়া আছে হি ইজ এ প্রোনাউন। সাধারণত আমরা দেখি যে হি সি বা কোনো নাম থাকলে আমরা ওটাই ব্যবহার করি, নিয়ম অনুযায়ী হিটাই ব্যবহার করার কথা ছিল, অ্যান্সার হওয়ার কথা ছিল ইজন্ট হি, কিন্তু না, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে যেহেতু হি শব্দটা এরকম ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে, অর্থাৎ হি একটি প্রোনাউন, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই প্রোনাউন। আমরা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে তার মধ্যে নাউনের পরে আছে কি প্রোনাউন, সেই প্রোনাউনটা এখানে বলা হয়েছে, অর্থাৎ প্রোনাউন। আমরা প্রোনাউনের জন্য কি ব্যবহার করতে হলে ইট, তাহলে সঠিক অ্যান্সারটি হবে কি ইজন্ট ইট। এরপর আছে কি হি কাট এ পেন, হি কাট এ ট্রি। কিছু ভার্ব আছে যেগুলো দেখতে একই রকম, যেমন প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। যেমন কি আছে কাট মানে কেটে ফেলা, এটা পাস্ট টেন্সও কাট, এটা পার্টিসিপলও কাট। এরকম আছে পুট, রাখা বা পরিধান করা যায় বলে আমরা পুট, এইগুলো একই রকম। তো একই রকম থাকলে একটু সমস্যা মনে হতে পারে, কি করব আমরা, এটা প্রেজেন্ট টেন্স মনে করব নাকি পাস্ট টেন্স মনে করব, এরকমটা মনে হতে পারে। আচ্ছা, যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে যেহেতু ভার্ব এর সাথে কিছু নাই, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস যোগ থাকার কথা ছিল, অর্থাৎ কাটস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কাটস নাই, অর্থাৎ এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ তো নাই, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আছে বিধায় এইখানে কোনো কিছু যুক্ত করা নেই, কোনো কিছু যোগ করা নেই, অর্থাৎ পাস্ট টেন্স আছে। সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কি ডিডন্ট হি, অ্যান্সার হবে ডিডন্ট হি। এখানে একটা বাক্য দেওয়া আছে হি as well as his father went there। আমি আরেকটা বাক্য লিখি হি and his mother visited the place। এরকম থাকতে পারে সে এবং তার বাবা, as well অর্থ এবং, আবার and অর্থ এবং। তাহলে যদি সাবজেক্ট দুইটা, আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দুইটা, সাবজেক্ট যখন একের অধিক হবে তখন আমাদেরকে মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করতে হবে। কিন্তু এইখানে বিষয় হলো আমাদের একটা ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে, এই ছোট বিষয়টা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সবসময় অ্যাজ ওয়েল অ্যাজ এর সামনের অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। তার আগের অংশে কি আছে শুধু হি, তাহলে আমরা এখানে হি ব্যবহার করব। আর যেহেতু গোর পাস্ট টেন্স ওয়েন্ট, তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে ডিড, তার সঙ্গে নট যোগ ডিডন্ট হি। আবার এইখানে এন্ড আছে, জিনিসটা কিন্তু প্রায় দেখতে একই, এন্ড অর্থ এবং। এন্ড থাকলে সাবজেক্ট দুইটা ব্যবহার করতে হবে, তাহলে হি অ্যান্ড হিজ মাদার, এজন্য কি ব্যবহার করতে হবে
দে। আর যেহেতু ভিজিটেড পাস্ট টেন্সে তাই ডিড তার সঙ্গে নর্যোগ ডিড অন দে। অর্থাৎ পরিষ্কার বিষয় হলো যদি অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত থাকে তাহলে সাবজেক্ট একটা দুইটা যাই থাকুক আমাদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ এর সামনের অংশটাকে ধরে নিতে হবে। এখানে হি আছে আমরা হি ব্যবহার করব, সি থাকলে সি বা অন্য কিছু থাকলে তাই ব্যবহার করব। কিন্তু একই রকম বাক্য যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট হিসেবে আগে পরে দুইটা নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্লুরাল হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য দেওয়া আছে এখানে, হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ এখানে চা পান করার কথা বলা হয়েছে, অফার করা হয়েছে। এরকম সেন্টেন্স থাকলে আমরা নিশ্চয়ই জানি যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ কিংবা প্রস্তাব করা হয় সেই রকম সেন্টেন্স থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে উইল ইউ। আমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারি, ওন্ট ইউ ব্যবহার করতে পারি, ওন্ট ইউ ব্যবহার করা যাবে, অথবা ক্যান ইউ ব্যবহার করা যাবে, কুড ইউ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি নোবডি কলস। এরকম কিছু দেওয়া থাকবে আমাদের, নোবডি, নান, নো ওয়ান, নো ওয়ান, এরকম এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, সামবডি বা এভরিবডি যাই থাকুক আমাদের এসব থাকলে আমাদের মনে রাখতে হবে অপারেটর সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এটার জন্য ব্যবহার করব কি সাবজেক্ট হিসেবে দে। আর মনে রাখতে হবে যেগুলো নাবোধক শব্দ যেমন নোবডি, নান, নো ওয়ান নাবোধক শব্দ, তাই এক্ষেত্রে নট যোগ করার কোনো প্রশ্ন আসে না। আর ভার্ব হিসেবে এখানে কলস, সাধারণত ভার্বের সঙ্গে এস বা যোগ থাকলে ডাজ ব্যবহার করার কথা, কিন্তু যেহেতু দে একটি প্লুরাল সাবজেক্ট তাই ভার্বের সঙ্গে এস বা এস যোগ থাকা সত্ত্বেও আমাদেরকে ডাজ ব্যবহার না করে ব্যবহার করতে হবে কি ডু। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার ডু দে। হ্যাঁ, যদি সাবজেক্ট হিসেবে দে না হয়ে সিঙ্গুলার কোনো পার্সন ব্যবহার হয় কিংবা প্রনাউন ব্যবহার হয় সেক্ষেত্রে অবশ্যই ডাজ ব্যবহার হবে। যেমন এরকম যদি থাকে হি কলস মি বা হি হেল্পস মি, এরকম যদি থাকে যেহেতু ভার্বের সঙ্গে যোগ আছে আমরা ডাজ ব্যবহার করতে পারি, ডাজন্ট হি। এরকম আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে। তাহলে এভরিবডির জন্য আমাদেরকে দে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করতে হবে এবং ভার্বের সঙ্গে এস বা যোগ আছে, ডাজ না দিয়ে কি ব্যবহার করতে হবে ডু, তার সঙ্গে নট যোগ ডন্ট দে। অর্থাৎ খুব সহজ একটা বিষয়। এখানে বলা হয়েছে আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহর জন্য আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা তার প্রতি একটা সম্মান প্রদর্শন করতে হবে, সেক্ষেত্রে বড় হাতের এইস ব্যবহার করতে হবে এবং তার জন্য আমরা হি ব্যবহার করতে পারি। এবং ভার্ব আছে এখানে সাবজেক্ট ভার্ব আছে কি ইজ অন হি। আল্লাহ ইজ অলমাইটি মানে আল্লাহ কি শক্তিশালী। এখানে কখনোই ছোট হাতের এইস ব্যবহার করা যাবে না, এটা ক্যাপিটাল লেটারে ব্যবহার করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা প্রবাদ বাক্য, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভে নিতে পারি। আর এখানে মনে রাখতে হবে প্রবাদ বাক্য থাকলে ইজন্ট ইট অথবা ইজ ইট এটা ব্যবহার করলেই চলবে। খুব সহজ একটা ব্যাপার, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ ইজন্ট ইট ব্যবহার করব। ইজন্ট ইট। ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দদেরকে। আশা করতেছি ক্লাসটি আপনাদের খুব কাজে লাগবে এবং উপকার হবে। আপনারা পাশেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা পরবর্তীতে অন্য একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।